সূত্র না জেনেই গণিতের এমসিকিউতে কিভাবে পাশ করা সম্ভব? এসএসসি পরীক্ষায় প্রায় 10 থেকে 15টি এমসিকিউ পেয়ে যাবা যেগুলো সমাধান করতে তোমার কোনো রকম সূত্রের প্রয়োজন হবে না। গণিতের এমসিকিউ সমাধান করতে যেখানে সময়ের সাথে হিমশিম খেতে হচ্ছে তোমার, সেখানে এখন থেকে তুমি আরো কম সময়ে এমসিকিউ গুলো সমাধান করতে পারবে। হ্যাঁ, সম্ভব। এসএসসি পরীক্ষার গণিতের এমসিকিউতে তুমি সূত্র না জেনেও কিন্তু পাস করে ফেলতে পারবা। এমসিকিউতে খুব ভালো রেজাল্ট না করতে পারলেও কিন্তু পাস করে ফেলা খুবই সহজ, সূত্র না জেনেই। হ্যাঁ, তোমার 30টা এমসিকিউর মধ্যে প্রায় 10 থেকে 15টা এমসিকিউ আসবে যেগুলো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবা, তোমার কোনো সূত্রের জ্ঞান লাগবে না। সেই 10 থেকে 15টা এমসিকিউর মধ্যে যদি তুমি 10টার বেশি দাগাইতে পারো তাহলে তো পাস, 10-এ পাস এমসিকিউতে, তাহলে ইজিলি পাস করা যায়। এখন এটা কিভাবে সম্ভব দেখো, বিশেষ করে 2 অধ্যায়, 3 অধ্যায়, 9 অধ্যায়, 11 অধ্যায়, তোমাদের এই 4টা অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন ক্যালকুলেটরে, প্রায় 99% প্রশ্ন ক্যালকুলেটর সমাধান করে ফেলা যায়। যেগুলো তুমি খাতায় করতে গেলে অনেক সময় লাগে, সেগুলো ক্যালকুলেটরে খুব সহজে সমাধান করতে পারবা এবং তোমার সূত্র জানার প্রয়োজন পড়বে না। তো আমরা যদি এখানে দেখি, দেখো এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসি 26 পরীক্ষার্থীদের ইজি ম্যাথ বই। এখানে দেখো দ্বিতীয় অধ্যায়ে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো আছে। এমসিকিউ প্রশ্নগুলো সমাধান দেওয়া আছে পাশে, তুমি যদি বুঝতে পারো অসাম, যদি না বুঝতে পারো দেখো এখানে একটা কিউআর কোড আছে, এটা স্ক্যান করলেই তুমি সরাসরি শিক্ষক এসে তোমাকে পড়া বুঝিয়ে দিবে, তুমি বুঝতে পারবা। এবং আরেকটা কিউআর কোড আছে, এটা হচ্ছে ক্যালকুলেটর প্লাস শর্টকাট, অর্থাৎ এই কিউআর কোড স্ক্যান করলে এই প্রত্যেকটা এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করা হয় সেটাও তোমাকে এসে দেখা যাবে। তার মানে তুমি চাইলে জেনারেল ওয়েতেও শিখতে পারবা, ক্যালকুলেটরের শর্টকাট ওয়ে যেটা সেটা শিখতে পারবে। এই যে দেখো দ্বিতীয় অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউর মধ্যে সবগুলো টাইপের সাথে তুমি দেখবা কিউআর কোড যুক্ত করা আছে। এই যে দেখো কিউআর কোড যুক্ত করা আছে। এটা হচ্ছে 3 নম্বর অধ্যায়। দেখো 3 নম্বর অধ্যায়ের মধ্যে যদি তুমি খেয়াল করো, এখানেও দেখো ক্যালকুলেটর শর্টকাট এবং নরমাল নিয়ম আছে। এই যে 9 অধ্যায়, আমরা যদি দেখি 9 অধ্যায়ের ক্ষেত্রেও সেম। তার পরবর্তীতে এই যে 11 অধ্যায়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো জেনারেল নিয়মটাও আছে, ক্যালকুলেটর শর্টকাট নিয়মটাও আছে। সো বুঝতে এবং কোন কোন ক্যালকুলেটর, তোমার যত টাইপের ক্যালকুলেটর আছে সব ক্যালকুলেটর দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ তোমার কাছে যেই মডেলের ক্যালকুলেটর হোক না কেন তুমি সমাধান করতে পারবা। তাহলে বুঝতেই পারছো যে তোমার এসএসসি পরীক্ষার গণিতে বা তোমরা নরমালি গণিত পরীক্ষার টাইমে যে সমস্যাটা হয় অন টাইমের মধ্যে সাবমিট করতে পারো না। তো ক্যালকুলেটর শর্টকাটটা জানা থাকলে অন টাইমেও সাবমিট করতে পারলা, সূত্রের ঝামেলাটাও লাগলো না। আর যারা পাস নিয়ে চিন্তা করে, বিশেষ করে গণিতের এমসিকিউতে পাস নিয়ে চিন্তা করে, তাদের এই সমস্যাটাও হবে না। আমার হাতে এই যে দেখো ইজি ম্যাথ বইটা আছে, এখানে পুরো বইটা কিউআর কোড দিয়ে মানে ভরা সোজা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের সমাধান তো আছে, সমাধানের সাথে কিউআর কোড আছে। সমাধান না বুঝতে পারলে কিউআর কোড স্ক্যান করলে শিক্ষক এসে তোমাকে পড়া বুঝাই দিবে। তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, দেখো শিক্ষক এসে কিউআর কোড স্ক্যান করতেছে আর শিক্ষক এসে পড়া বুঝাই দিবে। তোমার বইয়ের বেসিক পাঠ্য বইয়ের সমাধান, বিগত বছরের এমসিকিউ, সিকিউ, সাজেশন, এমনকি পরীক্ষাও দিতে পারবো। তো এই বইগুলো নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের সকল বিভাগের সবগুলো বিষয়ের বই আছে। তোমাদের যে যে বিভাগের যে যে বিষয়ের বই প্রয়োজন, যেই সালের এসএসসি 26, 27, 28 সেই বইগুলো সংগ্রহ করে ফেলতে পারো এবং তোমার এসএসসি পরীক্ষা হবে ইনশাল্লাহ সবার সেরা।